नमस्कार सुप्रिय दर्शक बंधु वेलकम टू माई चैनल खावा होबे जमजमाट। आज के होच्छे रास पूर्णिमा। सबाइके जानाई रास पूर्णिमार शुभेच्छा। रास पूर्णिमा उपलक्षे आमार गोपुसोनाके आज के आमी पायेस बानिये दिएछि और सेटाई तोमादेर साथे शेयर करते चलेछि। तबे आज के आमी चालेर पायेस बानाइनि, पूर्णिमा बोले बानिয়েছি श्यामा चालेर पायेस, जेटा जे कोनो उपसेर दिनेई खावा जाए। चलो किभाबे सेई श्यामा चालेर पायेस बानिये नेওয়া যায় खूबই সহজ পদ্ধতিতে আর আমার গোপুসোনার একদম প্রিয় একটা খাবার, সেইটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। এখানে দেখো শ্যামা চাল নিয়ে নিয়েছি আমি, 1 কাপ মতন শ্যামা চাল নিয়েছি। গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে শ্যামা চালটা 2 মিনিট মতন একটু নাড়াচাড়া করে নিচ্ছি। একটু শ্যামা চালটা যদি শুকনো কড়াতে নেড়ে নেওয়া হয় তাতে এটা খেতে বেশি সুস্বাদু হয় আর শ্যামা চালের যে গন্ধটা থাকে সেটাও চলে যায়। কড়াইতে নেড়ে নেওয়ার পর নামিয়ে নিয়েছি। এখন কড়াইতে দিয়ে দিলাম ঘি, আর ঘিটা একটু গরম হওয়ার জন্য সময় নিচ্ছি। এখানে 3 চামচ ঘি দিয়ে দিয়েছি। ঘিটা এখন গরম হয়ে মেল্ট হয়ে গেছে। দিয়ে দিলাম কাজু, কুচানো কাজু দিয়ে দিয়েছি। কাজুটাকে কুচিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। কাজুটা অল্প করে কম ফ্লেমে রেখে একটু ভেজে নিচ্ছি। কাজুটা ভাজা আমার প্রায় হয়েই এসছে। এখন কাজুটাকে আমি তুলে নেব। দেখো লাল হয়ে গেছে কাজুটা। এই অবস্থায় কাজুটাকে তুলে নিচ্ছি। কাজু তুলে নেওয়ার পর কড়াইতে যে পরিমাণ ঘি ছিল সেই ঘিটা আমি তার মধ্যেই দিয়ে দিলাম শ্যামা চালটা। যে শ্যামা চালটা শুকনো কড়াই নেড়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, সেটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে ঘিয়ের সাথে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। শ্যামা চালটা একটু ভেজে নিয়েই তার মধ্যে দিয়ে দিচ্ছি দুধ। এখানে আমি 1 লিটার দুধ ব্যবহার করেছি। দুধটা দিয়ে ভালো করে এবার মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কোনো রকম লাম্পস না থাকে। আর দুধের পরিমাণটা একটু বেশি অবশ্যই দেবে। আমি এখানে 1 লিটার দুধ দিয়েছি। দিয়ে দিলাম 4টে এলাচ ভেঙে, কারণ শ্যামা চাল সিদ্ধ হতে দুধটা খুব অ্যাবজর্ব করে নেবে আর সিদ্ধ হতে হতে একটা লিমিটেড দুধের প্রয়োজন, সেই কারণে আমি দুধটা অবশ্যই বেশি দিয়েছি। এখন দেখো বেশ ভালো করে ফুটছে, দুধটা বেশ অনেকটাই ঘন হয়ে এসছে। তবে চালটা যতক্ষণ না সিদ্ধ হচ্ছে গ্যাসের ফ্লেমটা লো রেখেই আমি এটা রান্না করে নিচ্ছি। এখন চালটা বেশ সিদ্ধ হয়ে গেছে। দিয়ে দিলাম বাতাসা। তোমরা এখানে মিছরিও ব্যবহার করতে পারো, আমি বাতাসা দিয়ে করছি। বাতাসাগুলোকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আর এখানে দেখো একটা মিল্ক পাউডার নিয়ে নিয়েছি 10 টাকা দামের, সেই গুঁড়ো দুধটাও আমি উপর দিয়ে ছড়িয়ে দিলাম। দিয়ে বেশ মিশিয়ে নিচ্ছি। গুঁড়ো দুধ দিলে পায়েসের টেস্ট অপূর্ব হয় আর বেশ দুধটা ঘনও হয়। তবে গুঁড়ো দুধটা মেশানোর পর খুব ভালো করে মিশাতে হবে যাতে কোনো রকম লাম্পস না থেকে যায়। বেশ নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আজকের রেসিপিটা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু দেখছো, কোথা থেকে দেখছো কমেন্টসে জানিও। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করো, যখন যে রেসিপি আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। আর যারা আমার চ্যানেলে পুরনো বন্ধু আছো তাদেরকে জানাই অনেক ধন্যবাদ আমার পাশে থেকে আমায় সাপোর্ট করার জন্য।
লাইক করো, কমেন্টস করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। শেয়ার করো তোমার প্রিয়জনের সাথে, যে তোমাকে বানিয়ে অবশ্যই খাওয়াবে। দিয়ে দিচ্ছি উপর দিয়ে একটু কিশমিশ। যে কোনো উপোসের দিনেই এই রেসিপিটা বানিয়ে নিতে পারো। এখন আমি উপর দিয়ে চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। ঠান্ডা হতে পায়েসটা বেশ জমে গেছে, আর আমি গোপুসোনাকে ভোগ নিবেদন করে দিয়েছি, আর সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। কেমন লাগলো আজকের রেসিপিটা, আজকের ভিডিওটা